এই ষড়যন্ত্র ওই দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রের সাথে একই সুর। তাই আজকে গণতন্ত্র ফোরামের এই সভা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খালি পায়ে অংশগ্রহণ করা একজন যোদ্ধা হিসাবে বিনয়ের সহিত অনুরোধ জানাবো, যখন 18 কোটি মানুষ জুলাই আগস্টের বিপ্লবের পর তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে, সেই পথকে বাধা দেওয়ার আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লির, লাভ হবে শেখ হাসিনা। তাই আপনাদেরকে স্মরণ করিয়ে বলতে চাই, দয়া করে এই পথ থেকে সরে আসুন, কারণ অতীতে অনেক খেলা খেলেছেন, এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে। এই জনগণের খেলা রোখার সাহস শেখ হাসিনার দিল্লি থেকে তো নাই। আপনারা যারা বলেন পিআর, আপনারা যারা বলেন নির্বাচন হতে দেবে না, আপনাদের পক্ষ সম্ভব না, কারণ এদেশের জনগণ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। যতই আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করেন, কিছুতেই লাভ হবে না, লাভ জনগণের হবে, কারণ জনগণ 16 বছর কোনো ভোট দিতে পারে না। আমার নেতা তারেক রহমান, আমার ভোট আমি দেব, আমার পছন্দের লোককে ভোট দেব। আর দিনের ভোট দিনে হবে না, এবার রাতের ভোট হবে। 14-এর মতো ভোট হবে না, 18-এর মতো হবে না, 24-এর মতো ভাইয়ে ভাইয়ের ভোট হবে না। এই ভোট হবে ইনশাল্লাহ জনগণের। যে খেলা, এই খেলায় জয়লাভ করবে নির্বাচন কমিশন। তাই আজকে এই ক্ষুদ্র পরিষদ থেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আবেদন জানাবো, আসুন, মতবিরোধ থাকতে পারে, দল নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের 71-এর যুদ্ধ, বাংলাদেশের সংবিধান নিয়ে কোনো কথা আর মানা যাবে না। নির্বাচন সংবিধান মতোই এই ইন্টারিয়াম গভর্নমেন্টের